অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার যিনি বোলারদের রাতের ঘুম কেড়ে নিতেন তিনি যেন হয়ে উঠেছেন তেলুগু সিনেমার কোনো মাস হিরো। বলছি ডেভিড ওয়ার্নারের কথা। এই ওয়ার্নার শুধু ক্রিকেটের ২২ গজেই সীমাবদ্ধ নন। আজ জানবো কিভাবে অস্ট্রেলিয়ার দ্য বুল হয়ে উঠলেন ভারতের ডেভিড ভাই, কিভাবে ব্যাট ছেড়ে হাতে তুলে নিলেন টিকটকের স্ক্রিপ্ট, আর কিভাবে সেই টিকটকই তাকে নিয়ে এলো সিনেমার রূপালী পর্দায়। ডেভিড ওয়ার্নারের শুরুটা ছিল একজন ধ্রুপদী অস্ট্রেলিয়ান ক্রিকেটারের মতোই, আগ্রাসী, স্লেজিংয়ে পটু আর জেতার জন্য মরিয়া। বাহাতি এই ওপেনারকে সবাই ডাকত দ্য বুল। তার ভয়ডরহীন ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলাররা দিশেহারা হয়ে যেত। অস্ট্রেলিয়ার হয়ে দুটো ওয়ানডে বিশ্বকাপ জয়, টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি, কি নেই তার ঝুলিতে। কিন্তু ওয়ার্নারের গল্পের আসল টুইস্ট শুরু হয় অস্ট্রেলিয়ার সবুজ গালিচায় নয়, ভারতের আইপিএল এর মাঠে। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় তিনি হয়ে ওঠেন হায়দ্রাবাদের ঘরের ছেলে। তেলুগু সংস্কৃতি, গান আর সিনেমার প্রতি তার ভালোবাসা তৈরি হয় ঠিক এই সময়। হায়দ্রাবাদের দর্শকরা তাকে শুধু একজন বিদেশি খেলোয়াড় হিসেবে দেখেনি, তারা তাকে ভালোবেসে আপন করে নিয়েছিল। আর ওয়ার্নারও সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এরপর আসলো ২০২০ সাল। বিশ্বজুড়ে কোভিড-১৯ লকডাউন, ক্রিকেট বন্ধ, পৃথিবী স্তব্ধ। ঠিক তখনই ওয়ার্নার আবিষ্কার করলেন তার নতুন প্রতিভা। ব্যাট হাতে যিনি বোলারদের শাসন করতেন, তিনি এবার মোবাইল হাতে শাসন করতে শুরু করলেন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টিকটক। আল্লু অর্জুনের বুট্টা বুম্মা গানে তার নাচ রাতারাতি ভাইরাল হয়। শুধু তাই নয়, শিলা কি জওয়ানি থেকে শুরু করে বিভিন্ন জনপ্রিয় বলিউড ও টলিউড গানে তার পারফরমেন্স ভারতীয় দর্শকদের মন জয় করে নেয়। তিনি আর শুধু ক্রিকেটার ওয়ার্নার থাকলেন না, হয়ে উঠলেন এন্টারটেইনার ওয়ার্নার। ফেস সোয়াপ অ্যাপ ব্যবহার করে তিনি নিজেকে কখনো বাহুবলী, কখনো বা কেজিএফ এর রকি ভাই হিসেবে নিজেকে উপস্থাপন করতে শুরু করেন। ভক্তরা মজা করে বলতে শুরু করে ওয়ার্নারের আসলে অস্ট্রেলিয়ায় নয়, ভারতে জন্ম হওয়ার কথা ছিল। ওয়ার্নারের এই সোশ্যাল মিডিয়া স্টারডম যে শুধু মজার ছলে শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। ভারতের বিজ্ঞাপন নির্মাতারা তার এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে এক মুহূর্ত দেরি করেননি। খুব দ্রুতই ওয়ার্নার ভারতের বিজ্ঞাপনী জগতের এক পরিচিত মুখ হয়ে ওঠেন। কিন্তু ভক্তদের চাওয়া ছিল আরো বেশি। তারা ওয়ার্নারকে দেখতে চেয়েছিল সিনেমার বড় পর্দায়, আর ওয়ার্নারও সেই আগ্রহে সাড়া দিয়েছেন। পুষ্পা দ্য রাইজ সিনেমার মুক্তি পাওয়ার পর ওয়ার্নার যেভাবে আল্লু অর্জুনের ডায়লগ এবং ম্যানারিজম অনুকরণ করে ভিডিও বানিয়েছিলেন তা সরাসরি সিনেমার পরিচালক প্রযোজকদের নজরে আসে। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল ওয়ার্নার হয়তো টলিউডে বা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। সম্প্রতি ডেভিড ওয়ার্নারকে একটি বড় বাজেটের তেলুগু সিনেমা রবিনহুডের বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। যদিও এটি একটি ছোট চরিত্র, কিন্তু এর মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে এক নতুন যাত্রা শুরু করলেন। একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি কিনা ভারতের আঞ্চলিক সিনেমায় অভিনয় করছেন, এটা সত্যিই এক বিরল ঘটনা। কিন্তু প্রশ্ন হলো ওয়ার্নার কেন এটা করছেন? প্রথমত ব্র্যান্ড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার খুব সফলভাবে ক্রিকেট মাঠের বাইরের একটি বিশাল পার্সোনাল ব্র্যান্ড তৈরি করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে ভারতের ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি একটি ইমোশন, আর এই ইমোশনের সাথে বলিউড টলিউডের এক গভীর সম্পর্ক আছে। দ্বিতীয়ত ভারতের প্রতি ভালোবাসা। এটা মানতেই হবে যে আইপিএল এর মাধ্যমে ভারতের প্রতি, বিশেষ করে হায়দ্রাবাদের প্রতি তার এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছে। তিনি এই সংস্কৃতিকে উপভোগ করেন। এবং তৃতীয়ত তিনি দেখিয়েছেন যে একজন আধুনিক অ্যাথলেটের জীবন শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নয়। তিনি একাধারে একজন বিশ্বমানের খেলোয়াড়, একজন ফ্যামিলি ম্যান এবং একজন সফল গ্লোবাল এন্টারটেইনার। প্রতিভার কোনো নির্দিষ্ট গণ্ডি নেই। মাঠের বুল থেকে টিকটকের ভাইরাল স্টার এবং সবশেষে সিনেমার অভিনেতা, ওয়ার্নারের এই যাত্রা সত্যি অবিশ্বাস্য।